বল পেয়েছে, বল এদিকে দেখ, বল খিদে পেয়েছে কিনা বল। কুটু কুটু কুটু। ভীষণ ভালো লেগেছে ফুলটা, রূপে গুণে একদম আমার খুব ভালো লেগেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা, আর আপনারা দেখছেন ডিডিএস ব্লগ। আর ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকের সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিয়েছি। কিছু মাছ আনা হয়েছিল, এই যে আমার ব্লগে আপনারা সবসময় মাছ দেখতে পাবেন। আমার পিছনের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কত সুন্দর। আর আমার ব্লগে সবসময় আপনারা মাছ দেখতে পাবেন, কেননা আমাদের ঘরে চিকেন বা মাটন তো একদমই হয় না খাওয়া, কেউ খেতে চায় না। আর চিকেন হয় মাঝে মধ্যে, বাচ্চারা খায়, বাচ্চারাদের জন্য মাঝে মধ্যে আনা হয়। তবে মাছ আপনারা সবসময় দেখতে পাবেন। আর এই যে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ফিরছি বন্ধুরা। তো তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। তো চলুন এখন রাখছি। তার সাথে সাথে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যি মামার উকি সব কিছু একটু শেয়ার করছি। দেখুন কত সুন্দর আকাশটা, কত সুন্দর আকাশ, পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টিটা হয়ে যাবে। দেখুন পুরো আকাশটা মেঘাচ্ছন্ন, কি সুন্দর, কি ভালো লাগছে। সূর্যি মামাকে একটু একটু দেখা যাচ্ছে, আর গাছে কত সুন্দর ফুলও ফুটে আছে। তো চলুন রাখছি এখন ব্লগ, আবার ফিরছি রান্না করে। জানেন দুদিন আগে আমি আমার দিদির বাসায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দুটো ফুলের চারা নিয়ে, ডাল চারা নিয়ে এসেছিলাম, ডাল। তো ফুলটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। ফুলটা রূপে গুণে একদম আমার খুব ভালো লেগেছে। এই যে ছোটো ছোটো গাছ, তো দিদির ছাদ বাগানে ফুলগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই সেখান থেকে 3টে ডাল নিয়ে এসেছি, দুটো কালারের। তো এখানে প্রথমে ডালগুলোকে আমি একটু হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে হলুদ জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে টপের মধ্যে পুঁতে দিচ্ছি। আর হ্যাঁ, হলুদ জল দিয়ে ভিজিয়ে তারপর আমি এখানে অ্যালোভেরা একটু ভেঙে লাগিয়ে দিয়েছিলাম। কালারটা খুবই সুন্দর, দুটো কালারের 3টে ডাল। তারপর এখানে টপের মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু দিদির গাছটা অনেকটা ছোট, তাই ডালটাও বেশি বড় আনতে পারিনি। তো তবে দিদি আমাকে বলেছে যে এটাকে যত্ন করে লাগাবি, কীভাবে লাগাতে আমাকে বলে দিয়েছে দিদি। আর বলেছে যে যদি হয় তাহলে তো হয়েছে, আর যদি হয় না তাহলে তো আমি তো আছি, আবার আসবি, নিয়ে যাবি আমার থেকে। তো এই যে আমি লাগিয়ে দিলাম, আর পাতার মধ্যে এই যে হলুদ জলটা আবার দিয়ে দিচ্ছি। তার মধ্যে গোবর আর মাটি দিয়েছি, আর এখানে আছে, তার সাথেও এনেছি 2 রকমের পদ্ম, স্থলপদ্ম বলে এটাকে, 2 রকমের কালার, একটা লাইট গোলাপি আর একটা হচ্ছে হোয়াইট কালারের, ডিপ গোলাপি যেটা, সেটা তো আমাদের বাসায় আছে, ওই বাসাতে। তো এই যে দেখুন আমি 3টে গাছ মাটিতে পুঁতে দিয়েছি। তো চলুন আমি কাছ থেকে দেখাচ্ছি। এখানে একটা কলি ছিল, কালারটা আমার খুব ভালো লেগেছে ফুলটা দেখে, তাই নিয়ে এসেছিলাম। তো চলুন জায়গা মতো রেখে দিচ্ছি গাছগুলো। ক্যামেরাতে পাবদা মাছ একটু হালকা ভাজা করে নিয়েছি। এদিকে ঘাটি কচু ভাজা বসিয়ে দিয়েছি। ভাজাটা
হয়ে গেছে। আজকে একদম সাদামাটা সিম্পল রান্না করব। কচু সেদ্ধ হয়ে গেছে, একটু মুচমুচে করে ভাজাটা করব। বেশিক্ষণ রাখবো না, নইলে পুড়ে যাবে। আর কচু নামিয়ে ভাতটা বসিয়ে দেবো এখন। ওইদিকে আমার কচু ভাজা হতে হতে মশলাটা করে নিই। এখানে দিয়েছি সামান্য শস্য, দিচ্ছি পাকা লঙ্কা, তার সাথে দিচ্ছি ওই পোস্ত। তো মশলা করে আবার ফিরছি। এবার মশলা করে ফিরলাম, হয়ে গেছে আমার মশলা। এবার রান্নাতে চলে যাই। ভাতটা বসিয়ে দিলাম। ওই কচু নামিয়ে এখানে আবার ওই কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখানে শস্য পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন, সব কিছু মশলা একসাথে দিয়ে এখন তো কষাতে থাকবো। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। বেশি কষাবো না, নইলে তেতো লাগবে, যেহেতু শস্য দেওয়া আছে। আরও মনে হচ্ছে ঝোল দিতে হবে, তো আরও ঝোল দিয়ে দিচ্ছি। এই তো আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল দিয়েছি। পুচি 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 পুচু খিদে পেয়েছে, খিদে পেয়েছে, বল বল পেয়েছে, বল এদিকে দেখ, বল খিদে পেয়েছে কিনা বল। কুটু 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 কুটু, শুধু আদর 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 আদর। এই তো আমার রান্না হয়ে যাচ্ছে। ওদিকে দেখ, কোথায় দেখছিস? আমি তোকে আদর করছি আর তুই কোথায় দেখছিস? ঝুলের বলক উঠে গেছে। এখন আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমার ভাতও হয়ে গেছে। মাছটা খুবই নরম থাকে, ওই জন্যই ঝুলটা বলক আসার পর দিয়েছি, নইলে ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। এই তোমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিচ্ছি, যেহেতু এখানে পোস্ত দেওয়া আছে তাই। তো রান্না কমপ্লিট বন্ধুরা, এখন নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন সব বাসনগুলো মাজতে হবে। বাসন মাজা, গ্যাস মোছা, তারপর হচ্ছে সবাইকে খেতে দেওয়া। এই যে বন্ধুরা, আমার মাছটা খুবই নরম, ওই জন্য আমি মাছটাকে হালকা ভাজা করি, নইলে ভেঙে যায়। আর ভেঙে গেলে তো খেতে কাউকে দিতে যেন ভীষণ খারাপ লাগে। এই যে বন্ধুরা, আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আজ করেছি পাবদা মাছের আর রেসিপি, আর এই হচ্ছে ঘাটি কচু ভাজা। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা। সাদা মাটা সিম্পল রান্না। আসি বন্ধুরা, আসি।